কিন্তু অনেক সময় মারা খেয়াল করেন যে তার বাচ্চার একটা পা স্বাভাবিকভাবে কাত করে পুরোপুরি মাটির সাথে মিশিয়ে ফেলা গেলেও আরেকটা পা দেখা যাচ্ছে ওইটার মতো অতটা ফাঁক হয় না, কোথায় যেন বাঁধে। এইটা অনেক মাই ডিটেক্ট করতে পারেন, এবং ডিটেক্ট করে ওই সময় যদি আমাদের কাছে নিয়ে আসে তাহলে আমরা তখন পরীক্ষা নিরীক্ষা করে আমরা হয়তো আন্দাজ করতে পারি যে এটা একটা ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়ার বাচ্চা হতেও পারে। বাট বেশিরভাগ সময় এটা সম্ভব হয় না। বাচ্চারা যখন হাঁটা শুরু করে, হাঁটার সময় প্রথম অ্যাবনর্মালিটিগুলো চোখে পড়ে। এই বাচ্চারা একটু হেলে দুলে হাঁটে, হাঁটার প্যাটার্নটা 8-10টা বাচ্চার মতো পুরোপুরি স্বাভাবিক হয় না, যেহেতু একটা জয়েন্ট বা বাইরে থাকে, ফলে সেই জয়েন্টটা বাইরে থাকার কারণে ঠিকমতো কাজ করে না। ওই পাটাকে অ্যাপারেন্টলি একটু খাটো খাটো বলে মনে হয়, হাঁটার সময় ওই দিকে একটু হেলে হেলে বাচ্চাগুলো হাঁটে। এগুলো দেখলে তখন বাচ্চার মা বাবারা সন্দেহ প্রকাশ করেন এবং তখন আমাদের কাছে নিয়ে আসেন। আমরা তখন হাতের বিচারে কিছু পরীক্ষার মাধ্যমে, লাগলে পরবর্তীতে কিছু এক্সরে, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা রোগটাকে নির্ণয় করি যে এটা তো একটা ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়ার বাবু, এর বাচ্চার একটা অথবা দুটোরই কোমরের জয়েন্ট, অনুসন্ধির জয়েন্ট তার বাইরে বসে আছে।